আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডোনাট রেসিপি। আর এটি আমি ইস্ট ছাড়া বানিয়ে দেখাবো। আর ডোনাট তো বাচ্চারা খুবই পছন্দ করে, তাই বাড়িতে এই রেসিপিটি বানালে এক নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই ডোনাট বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে একটি ডো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নেব 3 কাপ ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দা কম বেশি করে নিতে পারেন। তারই সাথে দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো করা চিনি। এখানে আপনারা চাইলে গোটা চিনিটাও অ্যাড করতে পারেন। এবার আমি এখানে অ্যাড করে দেব 2 চা চামচ বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার অ্যাড করছি। তারই সাথে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব। আর এরই মাঝে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2টি ডিম। আর এখানে ডিমটি আমি রুম টেম্পারেচারে থাকা অ্যাড করছি। ডিম যদি ফ্রিজে থেকে থাকে আধ ঘন্টা আগে বার করে নিলেই হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। আবারও এই উপকরণগুলি এই ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটু সময় নিয়ে তারপরেই সমস্ত উপকরণ ময়দার সাথে মিশিয়ে নেবেন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে ময়দাটি খুব ভালো করে মুথে নেব। আমরা সাধারণত লুচি কিংবা পরোটার জন্য যেভাবে ময়দা মুথে থাকি সেই একইভাবেই অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটি মুথে নিতে হবে। আর এরই মাঝে ময়দাটি খুব সুন্দরভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই ময়দার ডোটি 10 মিনিটের জন্য রেস্টে থাকতে দেব। আর অতি অবশ্যই এখানে ময়দাটি কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। আর দেখুন ময়দাটা কতটা সফট করে আমি মুথে নিয়েছি। আর এইভাবে সফট করেই ময়দাটি মুথে নিতে হবে। এইবারে আমি এই পাত্রের ঢাকা বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে থাকতে দেব। এবার আমি এখানে একটি গানাশ তৈরি করে নেব ডোনাটের উপরে কোট করার জন্য। তার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ লিকুইড দুধ। তারই সাথে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা চিনি। আপনারা চাইলে এখানে পাউডারটাও অ্যাড করতে পারেন। তারই সাথে এখানে দিয়ে দেব 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারোট। তারই সাথে দিয়ে দেব 1 চা চামচ কোকো পাউডার। এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরই মাঝে এগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটি ওভেনে বসিয়ে নেব। এবার আমি এই পাত্রটি গ্যাস ওভেনে বসিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লো রাখা আছে। আর অনবরত নাড়াচাড়া করে আমি এখানে এই সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখুন এর মধ্যে খুব ভালোভাবে ফুটে গিয়েছে। তারই মাঝে আমি একইভাবে নাড়াচাড়া করে যাচ্ছি। আর তারই সাথে এটি খুব ঘন হতে চালু করে দিয়েছে। ফুটে যাওয়ার প্রায় 3 থেকে 4 মিনিট পর দেখুন এর ঘনত্বটা ঠিক এই রকম হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি আর ঘনত্ব করব না। তাই এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর দেখুন আর এটি এখন যে ঘনত্বটা আছে ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি এটি চুলো থেকে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর এরই মাঝে 10 মিনিট হয়ে গিয়েছে। আবারও আমি এই পাত্রের ঢাকাটি একবার খুলে দেব। আর দেখুন এই ময়দাটি কত সুন্দরভাবে সেট হয়েছে। আমি আবার এই ময়দাটি কিন্তু মুথে নেব না। আমি আলতো হাতে এটি পাত্র থেকে উঠিয়ে নিয়ে একটি বড় লেচির মতো করে গড়ে নেব। আর এখানে আলাদা করে আর মুথতে যাবেন না, তাহলে দেখা যাবে বেলে নেওয়ার সময় এটি বড় হতে চাইবে না, বেলার সাথে সাথে এটি ছোট হতে থাকবে। আর তখন খুবই প্রবলেম হবে এই ডোনাটগুলো তৈরি করতে। তাই এই পর্যায়ে ময়দাটি মুথে না নিলেই আমার মতে ভালো হয়। এরই মাঝে এই লেচিটি খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটি বেলে নেব। তার জন্য আমি এখানে প্রথমেই একটু শুকনো ময়দা ডাস্ট করে দেব। দেয়া হয়ে গেলে আমি লেচিটি এর উপরে রেখে দেব। দেওয়ার পর আমি বেলনির সাহায্যে এখানে এই রুটিটি বেলে নেব। তার আগে আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে এই লেচিটি একটু বড় সাইজ করে গড়ে নেব। ঠিক এইভাবে গড়ে নেওয়ার পর আমি এখানে বেলনির সাহায্যে রুটিটি বড় আকার করে বেলে নেব।
প্রথমেই এই রুটিটি একেবারে পাতলা করে বেলে নেওয়া যাবে না, একটু মোটা রেখে তারপরেই বেলে নিতে হবে, না হলে ডোনাটগুলো কিন্তু একেবারে ফুলো ফুলো তৈরি হবে না। তাই অতি অবশ্যই একটু মোটা রেখে এখানে রুটিটি বেলে নিতে হবে। আর এরই মাঝে রুটিটি বেলে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি এটি কতটা মোটা রেখেছি সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। দেখুন আমি এখানে রুটিটি এইরকম মোটা রেখে বেলে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নেব একটি স্টিলের গ্লাস, আর এই গ্লাস সবার বাড়িতে খুবই সহজে পাওয়া যায়। এবার আমি এই গ্লাসটি শুকনো ময়দার মধ্যে একটু ডিপ করে নেব। নেওয়া হয়ে গেলে আমি এর সাহায্যে এখানে ডোনাটগুলি প্রথমে কেটে নেব। এরই মাঝে প্রতিটি ডোনাট কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে মাঝের অংশটি কেটে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি প্লাস্টিক বোতলের ঢাকনা, আর এটিও খুব সহজে সকলের বাড়িতেই পাওয়া যায়। আর এই ঢাকনার সাহায্যে মাঝখানের মধ্যে রেখে দিয়ে আমি মাঝখানের অংশটিও কেটে নেব, আর এইভাবে করেই বাকি ডোনাটগুলিকে আমি শেপ দিয়ে নেব। আর দেখুন কত সহজে এরকম একটি ডোনাট তৈরি হয়ে গেল। আর এই অবশিষ্ট ময়দা মাখাটি আমি আবারও খুব ভালো করে মুথে নিয়ে এখান থেকে ডোনাট শেপ করে কেটে নেব। ডোনাটগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এখানে তেল হালকা গরম করে নিয়ে একে একে ডোনাটগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হবে। যদি হাই ফ্লেমে আপনারা এই ডোনাটগুলি ভেজে নিতে যান তাহলে দেখা যাবে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার ধরে নেবে, কিন্তু ভিতর থেকে এটি কুক হবে না। তাই অতি অবশ্যই গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে এখানে ডোনাটগুলি ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এক সাইড ভেজে নেওয়ার পর আমি আবারও উল্টিয়ে দিয়েছি। আবার উল্টিয়ে দেওয়ার পর 2 মিনিট অন্তর অন্তর উল্টিয়ে পাল্টিয়ে দুই সাইড থেকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব। এই ডোনাটগুলি খুব ডিপ করে কালার করা যাবে না, তাহলে উপর থেকে এটি পুরোপুরি শক্ত হয়ে যাবে। তাই অতি অবশ্যই গোল্ডেন কালার হওয়ার পর এগুলি নামিয়ে নিতে হবে। আর বেশ কয়েকবার এই ডোনাটগুলি আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এরই মাঝে আপনারা দেখতেই পাচ্ছেন এই ডোনাটগুলি কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আর তারই সাথে খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এবার আমি একে একে ডোনাটগুলি তেল থেকে উঠিয়ে নেব। আমি বাকি ডোনাটগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর তারই মাঝে এই ডোনাটগুলি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এইখানে 3 কাপ ময়দা থেকে মোট 15টি ডোনাট তৈরি হয়েছিল। আমি এখানে প্রথমে 5টি ডোনাট ডেকোরেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তারই সাথে আমি যে চকলেট গানাশ বানিয়েছিলাম সেটি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর এরই মধ্যে এটি খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি ডোনাটগুলি এই চকলেটের গানাশের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিয়েছি, আর এক সাইডটা ডিপ করে নিতে হবে। ডিপ করে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু স্প্রিঙ্কেল এর উপর দিয়ে ছড়িয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্প্রিঙ্কেল দিয়ে এটি ডেকোরেট করে নিতে পারেন। আমার হাতের কাছে যেসব স্প্রিঙ্কেল ছিল তা দিয়ে আমি এখানে ডোনাটগুলি খুব ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নেব। আমি এখানে 2 রকম স্প্রিঙ্কেল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো এক রকমের স্প্রিঙ্কেল দিয়েও এই ডোনাটগুলি সাজিয়ে নিতে পারেন। আর এরই মাঝে ডোনাটগুলি খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এটি কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে সেটি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পারছেন। আর এটির টেস্ট এতটা বেশি হয়েছিল, বাড়িতে আমার মাশাআল্লাহ সকলে খুব পছন্দ করেছিল আর খুব মজা করে এটি খেয়েছিল। তাই বলছি বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আর এর ভিতরটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর এরকম জিনিস যদি বাড়িতে বানিয়ে আপনারা বাচ্চাদেরকে দেন তাহলে তারা তো খুব মজা করেই খাবে। আর এটি আপনারা বাচ্চাদের টিফিনের মধ্যে দিলে গ্যারান্টি দিয়ে বলছি তারা টিফিন বক্স একেবারে খালি করে নিয়ে আসবে। তাই এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ফিরে আসবো আবারও এরকম সহজ এবং লোভনীয় রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।